আজকে আমি আপনাদেরকে শিখাবো আল্লাহুস সামাদ ৪১ বার পাঠ করে চিনিতে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, আল্লাহুস সামাদ ৪১ বার পাঠ করে চিনিতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন, আপনার চেয়ে খুশির আর কেউ হবে না। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে চিনি কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনি ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই আমি বলবো কেমন করে আপনি আমলটি করবেন, তারপরে আমি বলে দিব আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার জন্য আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে কিছু চিনি রাখতে হবে। ১০০ গ্রাম বা ১৫০ গ্রাম চিনি আপনার সামনে রাখবেন। সেই চিনি রেখে ডেকে রাখবেন। তারপরে কি করবেন, আপনার যদি অজু না থাকে তাহলে আপনি উত্তম রূপে অজু করবেন। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। পবিত্র স্থানে বসে আপনি কি করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। রব্বি কারিমের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তাওবা করবেন, গুনাহের জন্য অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। বলবেন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা গুনাহ মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, সে অন্যায় অপরাধের জন্য আমি অনুতপ্ত হলাম, লজ্জিত হলাম। সামনে আর কোনোদিন গুনাহ করব না। তাহলে রব্বি কারিম আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন ৩ বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি কি করবেন, সেই আয়াতটি পাঠ করবেন। সেই আয়াতটি যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা মনে মনে চিন্তা করবেন এবং রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে দিন, সেই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করে দিন। এভাবে মনোযোগ এনে স্থির হয়ে পরিপূর্ণ বিশ্বাস রেখে তারপর সেই আয়াতটি পাঠ করবেন। একেবারে সহিশুদ্ধ করে পাঠ করবেন। আমি সহিশুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এভাবে যখন পাঠ করা হবে, তারপর কি করবেন, চিনির মধ্যে একটি ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। পাঠ করা শেষে আবার একটি ফু। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ,
আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। পাঠ করা শেষ আবার একটু ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার এভাবে পাঠ করবেন গুনে গুনে? এভাবে 41 বার আপনি পাঠ করবেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এভাবে 41 বার পাঠ করে 3টি ফু দিবেন। তারপর কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আমি পরবর্তীতে বলে দিচ্ছি চিনি কেমন করে ব্যবহার করবেন, তারপরে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আগে আমলটি শেষ করে নেই। তো শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন চিনির মধ্যে। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন, বা আমলটি করে এভাবে চিনি কেমন করে আপনি ব্যবহার করবেন? প্রিয় ভাই বোনেরা, আগে আমি বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন, তারপরে বলবো চিনি কেমন করে ব্যবহার করবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহুস সামাদ বলে যদি চিনিতে ফু দিতে পারেন, আপনার চেহারা দুধের মতো ফর্সা হবে ইনশাআল্লাহ। আপনার চেহারার কালো দাগ, বড়ন, মিস্তা একেবারে দূর হয়ে যাবে। হতে পারে আপনি আপনার চেহারার জন্য অনেক টাকা পয়সা খরচ করেছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন, দামি দামি লোশন, ক্রিম, সাবান ব্যবহার করেছেন চেহারার দাগ দূর করার জন্য, মিস্তা দূর করার জন্য, ব্রণ দূর করার জন্য, চেহারাকে উজ্জ্বল এবং ফর্সা করার জন্য। কোনোটাই কাজ হয় না। আরো দেখা যায় রিয়াকশন হয়। আপনি দামি দামি ক্রিম ব্যবহার করেন, আরো দেখা যায় আপনার চেহারা নষ্ট হয়ে যায়। আপনার চেহারা কোনোভাবেই উজ্জ্বল আসে না, ফর্সা হয় না, কালো দাগ, মিস্তা, ব্রণ কিছুই দূর হয় না। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন, অবশ্যই আপনার চেহারা দুধের মতো ফর্সা হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, চেহারা নিয়ে অনেক টেনশন, পেরেশানির মধ্যে আপনি রয়েছেন যে আমাকে মানুষ দেখলে কি পছন্দ করবে। আপনি একজন যুবক যুবতী, কিছুদিন পরে আপনি বিবাহ শাদী করবেন, এরকম যদি আপনার চিন্তাধারা থাকে তাহলে আরো টেনশন বেশি, যে আমি কিছুদিন পরে বিবাহ শাদী করব, আমার চেহারাটা এরকম দেখা যায়, তাহলে আমাকে কি পছন্দ করবে? স্বাভাবিক, আপনার চেহারাটা যদি ভালো না দেখায় তাহলে তো পছন্দ করবে না। তো চেহারাটাকে উজ্জ্বল করুন, ফর্সা করুন, উজ্জ্বল এবং ফর্সা করুন, মিস্তা, কালো দাগ, বড়ন আপনি দূর করুন, আমলটি করুন। আমলটি করে আপনি চিনি ব্যবহার করুন। কিভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করলে আপনার চেহারা দুধের মতো ফর্সা হবে, চেহারার মধ্যে উজ্জ্বলতা চলে আসবে, লাবণ্যতা চলে আসবে, আপনার দিকে মানুষ তাকিয়ে থাকবে, আপনার দিক থেকে মানুষ চোখ ঘুরাতেই পারবে না, এত সুন্দর আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি আমলটি করতে পারেন, তাহলে চেহারা দেখার মতো হবে। আপনার কাছে মানুষ জিজ্ঞেস করবে, তুমি কোন ক্রিম ব্যবহার করছো, আমাকে বলে দাও। তখন আপনি আমলটির কথা বলবেন
যে এভাবে এভাবে তুমি আমল করো, কিছু চিনি নাও, উত্তম রূপে ওযু করো, 3 বার ইস্তিগফার পাঠ করো, 3 বার দুরূদ শরীফ পাঠ করো, তারপরে আল্লাহুস সামাদ 41 বার পাঠ করে চিনিতে ফু দাও, সর্বশেষ 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে চিনিতে 2টি ফু দাও। তারপরে চিনি পড়া হয়ে গেলে চিনি তুমি ব্যবহার করো। কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনার চেহারা নিয়ে আর কোনো ধরনের দুশ্চিন্তা পেরেশের মধ্যে থাকতে হবে না। চেহারা উজ্জ্বল চলে আসবে, চেহারার মধ্যে উজ্জ্বলতা চলে আসবে, লাবণ্যময় হবে আপনার চেহারা। আপনাকে মানুষ দেখে পাগল হয়ে যাবে, আপনাকে সকলেই পছন্দ করবে। প্রিয় ভাই বোনের, আমলটি চালিয়ে যান আপনি। আপনি তো অনেক কষ্ট করেছেন, অনেক সাধনা করেছেন, আপনার চেহারা ফর্সা করার জন্য কোনোভাবেই হয়নি। আপনার কোনো ধরনের টাকাও খরচ করতে হবে না, আপনি শুধু এই আমলটি করে চিনি ব্যবহার করবেন, তাহলে চেহারার মধ্যে লাবণ্যতা চলে আসবে, আপনি উত্তম পাত্রপাত্রী পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব চিনি কেমন করে ব্যবহার করবেন। প্রত্যেক দিন আপনি 2 বেলা সকাল সন্ধ্যা, অর্থাৎ সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে অল্প কিছু চিনি আপনি কি করবেন, খাবেন নিয়ত করে। অল্প কিছু চিনি নিয়ত করে খাবেন, ঔষধের মতো। আপনি যেরকম ঔষধ সেবন করেন সেরকম আপনি খাবেন। আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে, আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনি চিনি খাবেন অল্প অল্প। যে সময় চিনি খাবেন সে সময় আপনি মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, আমার চেহারার মিস্তা, বোরন, কালো দাগ, তারপরে সবকিছু দূর করার জন্য আমি এই চিনি খাচ্ছি, চিনি ফল। আমার চেহারার মেস্তা, কালো দাগ, বোরন আপনি দূর করে দেন। আমি অস্থির হয়ে পড়েছি, হতাশার মধ্যে পড়ে গিয়েছি, কি করব, কোনো দিক আমি খুঁজে পাচ্ছি না। আপনি একটি সহজ পথ দেখিয়ে দেন, সহজভাবে আমার সেই মুখের কালো দাগ, বোরন, মেস্তা দূর করে দেন। হে আল্লাহ, আমাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করুন, দুশ্চিন্তা থেকে আমাকে রক্ষা করুন। এভাবে রব্বি কারিমের কাছে আপনি বলবেন। আর এই চিনি আপনি খাবেন অল্প অল্প করে, বেশি খাওয়ার দরকার নেই, অল্প অল্প করে খাবেন। দেখবেন আপনার চেহারা দুধের মতো ফর্সা হবে, উজ্জ্বল হবে, লাবণ্যতা চলে আসবে। প্রিয় ভাই বোনেরা, আপনার মনের মধ্যে যে সন্দেহ থাকে আমলটি করব, এই চিনি খাইলে আর কি হবে, কতই তো ঔষধ সেবন করলাম, ক্রিম ব্যবহার করলাম, লোশন ব্যবহার করলাম, সাবান ব্যবহার করলাম, কিছুতেই কিছু হয় না, শুধু একটু চিনি খাইলেই হবে। আপনি করে দেখুন, নিয়ত করে, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি শেষ হবে, তারপরে সর্বশেষ রব্বি কারিমের কাছে আপনি যদি পারেন ভোর রাতে গভীর রজনীতে উঠে, 3টা, 3:30টায় উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে রব্বি কারিমের কাছে যদি বলতে পারেন, তাহলে আপনি আরো দ্রুত ফলাফল পাবেন। বলবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন, যত মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত রয়েছে সকলকে আপনি মাফ করে দেন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনার সব ধরনের শক্তি রয়েছে। হে আল্লাহ, আপনি মালিকের মালিক, বাদশাহের বাদশাহ, আমিরের আমির। হে আল্লাহ, আপনার কাছে সব কিছু আছে, এমন কিছু নাই যে আপনার কাছে নাই, সব কিছু আপনার কাছে আছে। তো আমি একটু সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, আমার চেহারাটাকে আপনি উজ্জ্বল করে দিন, লাবণ্যময় করে দিন, তারপর ফর্সা করে দিন। আমার চেহারা কালো দাগ রয়েছে, মেস্তা, বোরন রয়েছে, কোনোভাবেই দূর হচ্ছে না, আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। আল্লাহ, আমার দুশ্চিন্তা, হতাশা আপনি দূর করে দিন। এভাবে রব্বি কারিমের কাছে আপনি বলবেন, দেখবেন সব সমস্যা সমাধান হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।